আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টিগ্রেশন বেসিক টু অ্যাডভান্স সিরিজের লেকচার 8 এ তোমাদেরকে স্বাগতম। প্রিভিয়াস লেকচারে আমরা আলোচনা করছি, দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই a প্লাস b sin x অথবা dx বাই a প্লাস b cos x এটসেট্রা। এখন টাইপ 8 আমরা আলোচনা করব dx বাই a প্লাস b sin স্কয়ার x। যদি আমার স্কয়ার থাকে তখন আমরা কি করব? স্কয়ার থাকলে আমরা উপরে লবে এবং হরে sec স্কয়ার দ্বারা গুণ করব। দ্যাট মিন্স তুমি হর থেকে cos স্কয়ার কমন নিবা, কমন নিয়ে একটা প্যাটার্ন আসবে, দেখবা। আসলে আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি, সলভ করলে তুমি বুঝতে পারবা এটা কিভাবে হচ্ছে আর কি। ইন্টিগ্রেশন অফ dx বাই 5 প্লাস 4 cos স্কয়ার x। এখন আমি তোমারে কি বলছিলাম, লবে এবং হরে sec স্কয়ার দ্বারা গুণ করব। আসলে যদি আমি গুণ করি তাহলে কি হবে? উপরে হবে sec স্কয়ার x dx ডিভাইডেড বাই sec স্কয়ার x নিলে 5 sec স্কয়ার x এবং cos স্কয়ার x sec স্কয়ার x কাটাকাটি হয়ে 1 থেকে, দ্যাট মিন্স প্লাস 4। এখন আমি sec স্কয়ার x কে নিচে দেখো একটা প্যাটার্ন আসতেছে, উপরে sec স্কয়ার x আছে, নিচে আবার sec স্কয়ার x। নিচে যদি আমি tan এ নিয়ে আসি তাহলে tan x সমান z ধরে উপরে sec স্কয়ার x টা পেতে পারি। একটা প্যাটার্ন আগে প্রিভিয়াস যেগুলো প্র্যাকটিস করে এসেছে সেরকম একটা প্যাটার্ন আসছে। সুতরাং কি আসবে নিচে? sec স্কয়ার x কে আমি tan এ কনভার্ট করি। sec স্কয়ার x মানে কত? 1 প্লাস tan স্কয়ার x, দ্যাট মিন্স কত হবে? 5 tan স্কয়ার x প্লাস 5 প্লাস 4, দ্যাট মিন্স প্লাস 9। এখন লেট ইজি, এখন তো করতে পারবা ইজিলি। tan x সমান z ধরবো আমি, থাকবে sec স্কয়ার x dx ইকুয়ালস টু dz। এখানে আসবে আমার dz ডিভাইডেড বাই 5z স্কয়ার প্লাস 9। এখন তোমার কি আসবে এখানে দেখো, 1 বাই 5 কমন নাও, 5 কমন নিলে এখানে আসবে dz বাই z স্কয়ার প্লাস 3 বাই রুট 5 স্কয়ার। এখন তোমার এটা তো সূত্রটা তুমি জানো, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। সূত্রটা কি? 1 বাই 5 তো থাকবে 1 বাই a, দ্যাট মিন্স 3 উপরে রুট 5 tan ইনভার্স z বাই 3 বাই রুট 5 প্লাস c। এখন এটা আমি লিখলে কত আসবে দেখো, 1 বাই 3 রুট 5 tan ইনভার্স z এর মান কত? tan x, রুট ওভার 5 tan x ডিভাইডেড বাই 3 প্লাস c। আশা করি টাইপ 8 টা বুঝতে পারছো। এখন আসো এর পরবর্তী টাইপে। পরবর্তী টাইপটা যদি আমার থাকে ইন্টিগ্রেশন অফ a sin x প্লাস b cos x। দ্যাট মিন্স তোমার দেখো 7 নম্বর টাইপে আমার ছিল a প্লাস b sin x, 8 নম্বর টাইপে ছিল সেটা a প্লাস b sin স্কয়ার x, 9 নম্বর টাইপে আমার sin x এবং cos x দুটার সাথে আমার সহগ রয়েছে। এখন যদি আমার এরকম সহগ থাকে, সহগ থাকলে আমি কি করব? সহগ থাকলে আমি সহগগুলোকে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ফরম্যাটে লিখবো। লিখলে দেখবে একটা সূত্রের মতো আসে, সূত্রটাকে সে ম্যাথ করলে তুমি দেখতে বুঝতে পারবা। হ্যাঁ, এরকম টাইপ থাকলে এই ম্যাথ প্রসেসে আমার সামনে আগাতে হবে। আসলে একটা প্রশ্ন দেখি তাহলে, integration of dx divided by 5 sin x plus 6 cos x, root over 5 square plus 6 square করলে কত আসবে? 1 by 61, 1 by root over 61 dx divided by 5 by root over 61 sin x plus 6 by root over 61 cos x। এখন দেখো তুমি একটা ত্রিভুজ ড্র করবা। এটা যদি তুমি থিটা ধরো এবং এটা যদি 5 এবং এটা যদি 6 ধরো, এটা আসবে রুট ওভার 61। সুতরাং এখানে তুমি 5 বাই রুট ওভার 61 কে কি লিখতে পারবা? sin থিটার সমান 5 বাই রুট ওভার 61, cos থিটার সমান 6 বাই রুট ওভার 61। সুতরাং তুমি এখান থেকে লিখতে পারবা 1 বাই রুট ওভার 61 dx বাই
সাইন থেটা সাইন এক্স প্লাস কস থেটা কজ এক্স। এটা কিসের সূত্র? কজ এক্স মাইনাস থেটার সূত্র। এখন কজ এক্স মাইনাস থেটার আমি উপরে নিয়ে গেলে এটা আমি কি লিখতে পারি? sec x মাইনাস থেটা ইন্টু ডিএক্স। এখন sec x মাইনাস থেটা sec এর সূত্র কি? লন sec x প্লাস tan x। সুতরাং এখানে কি আসবে? লন sec x মাইনাস থেটা প্লাস tan x মাইনাস থেটা প্লাস c। এখন দেখো এখানে আমার আননোনটা কি, দ্যাট মিন্স আমার প্রশ্নে কি ছিল? প্রশ্নে আমার কোনো থেটা ছিল না, কিন্তু আমার সলিউশনে থেটা আসছে। সুতরাং তোমার এখানে থেটার একটা ভ্যালু আমার বসিয়ে দিতে হবে। হ্যাঁ, সুতরাং আমার এখানে কি লেখা লাগবে? যেখানে থেটার সমান কি বলতে পারো? সাইন ইনভার্স 5/√61, এটা তুমি বলে দিতে পারো। আশা করি ম্যাথ প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।